হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাউন বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রথম কোড লিখব। তো কোড লেখার জন্য আমাদের কোড ব্লক সফটওয়্যারের দরকার হবে, যেটা আমরা ডাউনলোড এবং ইনস্টল করেছিলাম। তো এই যে কোড ব্লক সফটওয়্যারটি আমাদের, এটা আমরা ডাবল ক্লিক করব। ওপেন হয়ে গেল আমাদের এই কোড ব্লক সফটওয়্যারটি। এখন কোড লেখার জন্য আমাদের ফাইলে যাওয়ার পরে, নিউ যাওয়ার পরে ইউনিটি ফাইলে চলে আসতে হবে। এখানে আমরা মেইনলি কোডটা লিখব। তো কোডটা তো লিখবো, বাট আসলে ফন্টটা বড় করার জন্য, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, এই জন্য আমি একটু এডিট করছি ফন্টটা বাড়ানোর জন্য। এডিটরে যাব, জুসে যাব, এখান থেকে আমি ফন্টটা 18 করে দেবো, দিলাম। তো এখন আমি যেটা করবো, যে প্রথমে আমি কোডগুলি লিখবো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, আমাদের প্রথম যে কোডটা। দেন আমি এটা এক্সপ্লেন করবো যে কোন লাইনে কি হচ্ছে, কোনটা দ্বারা কি বোঝাচ্ছে। তো চাইলে আপনারা আমার সাথে সাথে কোডগুলি লিখতে পারেন। চলুন শুরু করা যায়। তো এটা হলো আমাদের এই কোডটি। ফার্স্ট আমি যেটা লিখলাম ইনক্লুড, তারপরে স্টুডিও ডট এইচ হ্যাশ দিয়ে, তারপরে লিখলাম ভয়েড মেইন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, এর ভিতরে লিখলাম প্রিন্টএফ হ্যালো বাংলাদেশ, দেন সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম। তো এখন আমি যেটা করব, এটা সেভ করব। ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর সেভ ফাইলে যাব। আমি চাচ্ছি এটা ডেস্কটপে সেভ করার জন্য। তো এখানে যে কোনো একটা নাম দিব ফার্স্টে, ফাইলটা যে নামে আমি সেভ করতে যাচ্ছি। দেন আমি সেভ বাটনে ক্লিক করব। ওকে, সেভ হয়ে গেছে আমার কোডটি। এখন আমি যেটা করব, যে এটা রান করে দেখবো যে আসলে কি হচ্ছে। তো আমি বিল্ডে যাব, বিল্ডে যাওয়ার পরে বিল্ড অ্যান্ড রান এই বাটনটিতে ক্লিক করব। দেখুন এখানে চলে আসছে হ্যালো বাংলাদেশ। তো আমি এখানে ভিতরে লিখছিলাম যে হ্যালো বাংলাদেশ, এখানে চলে আসছে হ্যালো বাংলাদেশ। তো এতটুকু আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এখানে আসলে কোনো কিছু আসতেছে না, জাস্ট আউটপুট হিসেবে এটা হলো আমাদের আউটপুট। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে এই যে কোডটা লিখলাম, এটা আউটপুট হলো এটা। আর এটার ভিতরে শুধু যে জিনিসটা কমন, সেটা হলো হ্যালো বাংলাদেশ। তো আমাদের এদের আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই কোডটার যে আউটপুটটা, সেটা হলো হ্যালো বাংলাদেশ। তো আসলে এই জিনিসগুলি প্রসেসিং এই জিনিসগুলো আসলে পরের যে জিনিসগুলি, এগুলো না বুঝলে হবে। তো আসলে আমরা আসলে কোডটা এক্সপ্লেইন করা শুরু করে, যে প্রথম থেকে প্রথমে আমরা কি হচ্ছে, কেন আসলে আমি এখানে হ্যালো বাংলাদেশ লেখার পরে হ্যালো বাংলাদেশ চলে আসলো, কেন প্রিন্টে এই লেখাটা আসলো না, কেন ভয়েড মেইন লেখাটা আসলো না, ঠিক আছে, কেন ইনক্লুড ডট স্টুডিও এই জিনিসগুলো আসলো না, কেন আসলো না, সেগুলি চলুন আমরা এক্সপ্লেইন করি, দেখি কি কি কারণে আসলে এই জিনিসটা শুধু হ্যালো বাংলাদেশটা চলে আসলো। তো আমি এটা কেটে দিই। তো দেখুন প্রথমে যেটা আমি লিখলাম যে হ্যাশ ইনক্লুড, তারপর লিখলাম স্টুডিও ডট এইচ। তো ইনক্লুডের যদি বাংলা অর্থ বলা যায়, ইনক্লুডের বাংলা অর্থ কোনো কিছু অ্যাড করা বা কোনো কিছু সংযুক্ত করা। তো আমি যেটা করলাম, যে এই প্রোগ্রামের ভিতরে একটা স্টুডিও ডট এইচ এই জিনিসটাকে ইনক্লুড করলাম বা অ্যাড করলাম, সংযুক্ত করলাম। এখন কথা হলো স্টুডিও ডট এইচ এই জিনিসটা কি, কেন আমি অ্যাড করলাম, করার কি দরকার ছিল। তো স্টুডিও ডট এইচ হলো কি একটা লাইব্রেরি। তো লাইব্রেরি জাস্ট আপনি এভাবে চিন্তা করেন, লাইব্রেরি হলো বইয়ের ধরেন লাইব্রেরি থাকে। লাইব্রেরি কি থাকে, অনেকগুলো বই থাকে, বইয়ের ভিতরে আসলে অনেক কিছু এক্সপ্লেনেশন থাকে, অনেক কিছুর অ্যান্সার দেওয়া থাকে। যেমন লাইব্রেরির ভিতরে একটা ডিকশনারি থাকতে পারে। ডিকশনারির ভিতরে কি থাকে, ডিকশনারির ভিতরে বিভিন্ন ওয়ার্ডের মিনিং দেওয়া থাকে। তো কম্পিউটার আসলে নিজের কোনো বুদ্ধি নেই, তো ওকে আসলে বলে বলে দিতে হয় যে আসলে ও কি করবে বা কেন করবে, কিভাবে করবে, সবকিছু বলে দিতে হয়। যদি ওকে আপনি বলে দেন, দেন ও ওইভাবে কাজগুলি এক্সিকিউট করবে ও কমপ্লিট করবে। তো এখন দেখেন যে আমি এই স্টুডিও ডট এই লাইব্রেরিটা অ্যাড করার রিজন হলো গিয়ে, এই লাইব্রেরির ভিতরে মানে এইখানে এই প্রোগ্রামটা কি করতে হবে বা কি কাজ, সেগুলি বলে দেওয়া আছে। মানে ওয়ার্ডগুলির মিনিং বলে দেওয়া আছে। যেমন ধরেন ভয়েডের অর্থ কি, এটা তো কম্পিউটার বুঝতেছে না। বা মেইন এই ওয়ার্ডের অর্থটা কি, বা মেইন, তারপর প্রিন্টএফ এই জিনিসগুলো আসলে কি, এই জিনিসগুলির মিনিং সবকিছু দেওয়া আছে স্টুডিও ডট এইচ এর ভিতরে। এই লাইব্রেরির ভিতরে কিছু ধরেন বই আছে, এই বইয়ের ভিতরে ধরেন এক্সপ্লেন করা আছে যে এই মেইন বা প্রিন্টএফ ভয়েড এই এই জিনিসগুলির অর্থটা কি, বা এই জিনিসগুলি কেন লেখা হয় বা কি করবে এই জিনিসগুলি থাকলে কম্পিউটার। তো আশা করি বুঝতে পারছেন যে স্টুডিও ডট এইচ বা এই লাইব্রেরিটা আমি কেন অ্যাড করেছি। এরপর হলো গিয়ে যে
ভয়েড মেইন। ভয়েডের যদি বাংলা অর্থ করা যায়, ভয়েড অর্থ বাদ দেওয়া বা কোনো কিছু ত্যাগ করা। তো মেইন অর্থ আসলে প্রধান যদি বলি। তো ভয়েড মেইন দ্বারা যেটা বোঝানো হয়েছে যে এই যে এখান থেকে শুরু হলো এই পর্যন্ত, এটা হলো আমাদের আসলে প্রোগ্রামটা। এখান থেকে সেকেন্ড ব্রেকে শুরু করে এই পর্যন্ত, এই প্রোগ্রামের ভিতরে আসলে অন্য কোনো কোনো কিছু আমি, অন্য কোনো প্রোগ্রাম বা অন্য আদার্স যে ফাংশনগুলো আছে কম্পিউটারে, তার কোনো কিছু আমি এখানে নিয়ে আসি না, সব কিছু বাদ দিয়ে দিচ্ছি। আমি শুধু চাচ্ছি যে এইটাই চালানোর জন্য, মানে আমি কম্পিউটারকে বলছি যে এই যে এতটুকু হলো আমার মেইন প্রোগ্রাম, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো বাদ দেওয়ার জন্য বলছি। তো এই কারণে ফার্স্টে লিখলাম ভয়েড, দেন মেইন লিখলাম। মানে মেইন দিয়ে আমি কম্পিউটারকে বোঝাচ্ছি যে এইটাই তুমি এই ব্র্যাকেট থেকে শুরু করে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সেগুলি তুমি মনোযোগ দিয়ে দেখো বা এইগুলি তুমি এক্সিকিউট করো। দেন সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম। সেকেন্ড ব্র্যাকেটের পর আমি যেটা লিখলাম যে প্রিন্টএফ। প্রিন্টএফ একটা ফাংশন। ফাংশন আসলে জিনিসটা কি? ফাংশন যদি আপনি এইভাবে চিন্তা করেন, যেমন আমি বলতে পারি যে একটা ফটোকপি বা একটা মোবাইলের ফাংশন কি? একটা মোবাইলের অনেকগুলি ফাংশন আছে, যেমন কল করা, দেন এসএমএস করা, দেন মোবাইলে গান শোনা, এফএম শোনা, অনেক কিছুই কাজ করতে পারে। ঠিক তেমনি প্রিন্টএফ একটা ফাংশন। তো এই প্রিন্টএফ ফাংশনে একটা নির্দিষ্ট কাজ আছে। প্রিন্টএফ ফাংশনের যে কাজটা সেটা হলো গিয়ে যে এর ভিতরে, এই যে প্রিন্টএফ ফাংশনের পরে যে ফার্স্ট ব্রেকের শুরু হলো এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এর ভিতরে ডাবল কোটেশনের ভিতরে যা লেখা হবে সেইটাই প্রিন্ট আকারে আউটপুট দেখাবে। যেমন আমি প্রথমে লিখলাম হ্যালো বাংলাদেশ, তো এইটাই কিন্তু প্রিন্ট করে আউটপুট হিসেবে দেখাচ্ছে। আমি যদি আবার বিল্ড অ্যান্ড রান দিই, দেখেন হ্যালো বাংলাদেশ এই জিনিসটা দেখাচ্ছে। তার মানে প্রিন্টএফ এই ফাংশনটা কাজ হলো গিয়ে এই ডাবল কোটেশনের ভিতরে আপনি যা লিখবেন সব এটা আউটপুট হিসেবে দেখাবে। এটা এই যে দেখেন হ্যালো বাংলাদেশ, যেহেতু আমাদের এটা হলো আউটপুট, তো এটা আউটপুট হিসেবে দেখাবে হ্যালো বাংলাদেশ। তো আমি এটা কেটে দিয়ে যদি এখানে আমি একটা দুইটা এক্সক্লামেটরি চিহ্ন দিই, দেখেন এই এক্সক্লামেটরি দুটো চিহ্ন দেখবেন ওইখানে চলে আসে। আমি যদি আবার রান দিই, বিল্ড অ্যান্ড রান ওখানে ক্লিক করলাম, দেখেন এই যে চলে আসছে হ্যালো বাংলাদেশ এই দুটো চিহ্ন। তো এর দ্বারা যেটা বোঝানো যাচ্ছে যে আমি হ্যালো প্রিন্টএফ এর ভিতরে যাই লিখবো না কেন সেটাই আসলে প্রিন্ট হয়ে দেখাবে। এরপরে আমি কি করলাম, একটা সেমিকোলন দিলাম। একটা জিনিস যে অবশ্যই আপনার প্রিন্টএফ এর পরে লাইন লেখার পরে এখানে সেমিকোলন দিতে হবে, নতুবা এই কোডটা ঠিকমতো রান করবে না। দেন আমি কি করলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম সেটা শেষ করলাম। তো এখন আমি যেটা করতে পারি যে এখানে যদি আমি যা লিখবো তাই কিন্তু আসবে। ধরেন এখানে আমি যদি লিখতে চাই যে হাই এভরিওয়ান, এখন এটা যদি আমি আবার সেভ অল দিয়ে, ঠিক আছে, বিল্ড অ্যান্ড রান দিই, দেখবেন হাই এভরিওয়ান চলে আসছে। তো এখন কথা হলো আমি যদি চাই হাই এভরিওয়ান দুইবার লিখতে পারি, সেটা কি হবে? এখানে যদি আবার লিখে আমি প্রিন্টএফ হাই মামুন, সো এইটার পরে কি করতে হবে, আমার অবশ্যই একটা সেমিকোলন দিতে হবে। তো এখন যদি আমি বিল্ড অ্যান্ড রান দিই কি হবে আপনি একটু চিন্তা করে দেখতে পারেন। তো বিল্ড অ্যান্ড রান দিলাম, দেখেন এটা যেটা আসছে হ্যালো এভরিওয়ান, তারপর আবার হাই শুরু হয়েছে, তারপরে হাই এভরিওয়ান দিয়ে আই এম মামুন। তো এখন একটা জিনিস একটু খেয়াল করেন যে হাই এভরিওয়ান আসছে, এরপর পরে আবার হাই এভরিওয়ান শুরু হয়েছে। তো এটা যদি আসলে এভাবে না হয়, যদি এরকম হতো যে আমি এই হাই এভরিওয়ান যে পরের যে লেখাটা হাই এভরিওয়ান আই এম মামুন, এই লেখাটা যদি একটু পর থেকে শুরু করতে পারতাম তাহলে দেখতে একটু সুন্দর লাগতো। তো এই জিনিসটা করা যাবে। সেটা কি হবে, আমি যদি ব্যাকস্ল্যাশ এন এই লাইনের শেষে যদি এখন দেখেন আমি একটা যদি এটা বলে ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই, তাহলে যেটা হবে যে এই লাইনটা আসার পরে পরের একটা লাইনে গিয়ে এই লাইনটা চলে আসবে। আমি এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই, এখানে যদি বিল্ড অ্যান্ড সেভ দিই, সেভ অল দিই, বিল্ড অ্যান্ড রান দিই, দেখেন প্রথমে আসলো হাই এভরিওয়ান, দেন হাই এভরিওয়ান আই এম মামুন। শুধু এই লাইন লেখার পরে পরবর্তীতে আরেকটা লাইন শুরু হলো, মানে ব্যাকস্ল্যাশ এন দ্বারা বোঝানো হয় যে নতুন লাইন শুরু হবে পরবর্তীতে। যেমন হাই এভরিওয়ান দেওয়ার পর নতুন করে আরেকটা লাইন শুরু হলো হাই এভরিওয়ান আই এম মামুন। তো চাইলে আপনি যদি এখানে যদি ব্যাকস্ল্যাশ এন দেন তাহলে কি হয় দেখেন, সেভ অল দিই আমি, দেখেন ফার্স্টে হাই এভরিওয়ান, দেন হাই এভরিওয়ান মামুন, তারপর একটা নতুন একটা স্পেস, একটা নতুন লাইন ক্রিয়েট করার জন্য একটা স্পেস ক্রিয়েট হয়েছে। সেটা রিজন হলো কি আমি এখানে ব্যাকস্ল্যাশ এন দিয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে প্রিন্টএফ বা হ্যালো ওয়ার্ল্ড বা এই প্রিন্টএফের ভিতরে যাই লেখা হবে না কেন সেগুলো আসলে প্রিন্ট হবে।
তো এটা ছিল আমাদের আসলে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রথম কোড করা। তো একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে প্রোগ্রামিং এমন একটা জিনিস যেটা আপনি চিন্তা করতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে। সেটা খাতায় লেখা হোক বা কম্পিউটারে লেখা হোক, বারবার প্র্যাকটিস। আপনি যত প্র্যাকটিস করবেন তত ভালো আপনি প্রোগ্রামিং করতে পারবেন। তো আপনাদের জন্য একটা ছোট্ট একটা কাজ দেবো, সেটা হলো গিয়ে যে আপনারা এটা দেখার পরে নিজে নিজে একটা জিনিস করবেন যে আপনি এমন একটা প্রোগ্রাম লিখবেন, সি প্রোগ্রাম, যেটার ভিতরে মানে এখন কি হলো যে আমি এখানে যদি রান দিই তাহলে কি আসতেছে, হ্যালো এভরিওয়ান, ঠিক আছে, হাই আই এম মাম। তো আপনারা যেটা করবেন যে এখানে যদি আপনি রান দেন, বিল্ট অ্যান্ড রান দেন, তাহলে এইখানে আপনাদের নাম আসবে। ধরেন হ্যালো আই এম, আপনার যে নামটা সেটা। সো এই কাজটা আপনারা করবেন। আপনি এমন একটা প্রোগ্রাম লিখবেন, সেটা এটা যে রাইট এ সি প্রোগ্রাম দ্যাট উইল প্রিন্ট ইউর নেম। মানে আপনারা এমন একটা প্রোগ্রাম লিখবেন যেটা আপনাদের নামটা প্রিন্ট করে দেখাবে। প্রিন্ট করে কোথায় দেখাবে? প্রিন্ট করে এইখানে দেখাবে, এই যে এই কালো যে অংশটা এটার ভিতরে দেখাবে এভরিওয়ান আই এম, এই জিনিসটার ভিতরে আপনার নাম থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে কাজটা হচ্ছে। তো এই জিনিসগুলো যতই সামনে যাবে, যত আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন, তত ক্লিয়ার হবে। তো আজকে এই পর্যন্তই।